আচ্ছা দেখো আমরা আমাদের গতকালকে ফতুয়া কি এবং ফতুয়া কয় প্রকার সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে জানবো হলো ফতুয়া তৈরির জন্য প্রয়োজনীয় মাপের তালিকা। খাতা নাও, লিখতে হলে প্রয়োজনীয় লিখে নাও। একটা ফতুয়া তৈরির জন্য প্রয়োজনীয় মাপ লাগে না। আমরা জানি একটা পোশাক তৈরির জন্য আমাদের প্রয়োজনীয় মাপগুলো নিতে হবে। মাপ ছাড়া কি আমি কোনো পোশাক তৈরি করতে পারবো? প্রত্যেকটা পোশাক তৈরির জন্য তার নির্দিষ্ট পরিমাণ মাপের দরকার হয়, পরিমাপের দরকার হয়। এখন একটা ফতুয়া তৈরি করার জন্য কয়টা মাপ নিতে হবে? একটা হলো জুল বা লম্বার মাপ। 6টা মাপ নিতে হবে। হ্যাঁ, 6টা মাপ নিতে হবে। 6টার মধ্যে প্রথম মাপ হলো জুল বা লম্বা, কতটুকু লম্বা হবে। এই যে কতটুকু লম্বা হবে সেটা দেখছো? এই যে একটা মানুষের নিচে পোশাক লম্বা কতটুকু হয়েছে মাপছে না? লম্বা কীভাবে ধরছে দেখো। সে ধরছে একদম এই যেরকম খাদের গোড়া থেকে, কোথা থেকে? খাদের গোড়া থেকে এখানে একেবারে নিচ পর্যন্ত নিচে। এটাকে বলা হয় লম্বা মাপ। কিসের মাপ? লম্বার বা জুলের মাপ। তারপরে আমাদের 2 নম্বর বলছে খাদের মাপ, ফুটের মাপ। 2 নম্বর হলো কি? ফুটের মাপ, ফুট বা খাদ। এই যে ফুট বা কাদের মাপটা কীভাবে নিচে দেখো, দেখছো? পিছন দিকে বেরায় কাদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দেখছো এখানে 2টা আঙ্গুল দিতেছে, এটা হলো যে কাদের মাপ। তাহলে 2টা গেল, কয়টা গেল? 2টা। 3 নম্বর মাপটা হলো হাতার মাপ। হাতার। তাহলে হাতার মাপটা কীভাবে নিছে আমরা সেটা একটু দেখি। হাতার মাপ হলো এই যে দেখো, এটা হলো হাতার মাপ। এটা কিসের মাপ? মানে হাতটা কতটুকু লম্বা। সব মানুষের হাত কি এরকম? কোনো মানুষের হাত বাটি, কোনো মানুষের হাত লম্বা এরকম না। তাহলে এটা হলো হাতার মাপ, কারণ এক একজনের হাত এক এক রকম। আমাদের এখানে শোকত স্যারের হাত আর মামুন স্যারের হাত একরকম হবে? 2জনের হাতে 2 রকম হবে না? হ্যাঁ। তাহলে এই হাতার মাপটা অবশ্যই নিতে হবে। হাতার মাপটা কোথা থেকে নিচ্ছে দেখো, বুঝতে পারছো হাতার মাপটা কীভাবে নিচ্ছে? হাতের এই যে এখানে একটা ইয়ে আছে না, গিরে আছে না, এই যে এখানে কবজির গিরে, এই গিরে পর্যন্ত নিছে মাপ, দেখতে পাচ্ছো? হ্যাঁ, হাতার মাপ কীভাবে নিছে আমি তোমাদের কিন্তু এখানে দেখাইছি। তোমাদের ফিতে দিয়ে আমাদের দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে লেখার চাইয়ে আগে তোমরা দেখো এগুলো হলো হাতার মাপ। এখন এই যে এই হাতার মাপটা নিছে, তুমি বলো দেখি এটা কোন হাতা? এটা কি? না, কোন ডান বাম এরকম না, এটাকে কি বলে? লং স্লিভ না শর্ট স্লিভ? এটা হলো যে লম্বা হাতা। লম্বা হাতা মানে হলো লং স্লিভ। লম্বা হাতা মানে কি? লং স্লিভ। আর যদি এখানে হাফ নিত এটা হতো কি? শর্ট স্লিভ। তাহলে আমাদের মাপের মধ্যে আরেকটা মাপ হইল তোমার ছাতি বা বুকের ফরিদির মাপ। ছাতি বা বুকের ফরিদির মাপ। তাহলে ছাতি বা বুকের ফরিদির মাপটা কীরকম? এই যে দেখো, আমাদের এখানে এরকম বুকের নিচ দিয়ে এরকম একটা মাপ নিতে হয় না? এই মাপটা হলো কি? ছাতি অথবা বুকের ফরিদির মাপ। এই মাপটাকে বলা হয় কি? ছাতি বা বুকের ফরিদির মাপ। বুঝতে পারছো? তাহলে আরেকটা মাপ হইলো তোমার দেখো কোমরের মাপ। 5 নম্বর হলো কি মাপ? কোমরের মাপ। তাহলে কোমরের মাপটা কীরকম হবে? এই যে দেখো, এটা হলো কোমরের মাপ। এটা হলো কিসের মাপ? কোমরের মাপটা কোন জায়গায় নিচে দেখছো? হ্যাঁ, কোমরের মাপটা এই একদম মাঝখানে বরাবর করে কোমরের মাপটা নিতে হবে। এটা হলো কোমরের ফরিদির মাপ। তাহলে কোমরের ফরিদির মাপের পর এরপর আমাদের 6 নম্বর যে অংশটা আছে সেই 6 নম্বর অংশ হলো গলার মাপ। কিসের মাপ? গলার মাপ। গলা ছাড়া কি মানুষ থাকে? হ্যাঁ, গলা ছাড়া কি থাকে না? মানুষ থাকে না। রবাই দেখো না, গলা না থাকলে মানুষ হবে না। এই যে গলার মাপ, এটা কিসের মাপ? এদিকে ঘুরায়, ডাইরেক্ট এদিকে ঘুরে এদিকে মাপ নিতে হয়। এটা হলো কিসের মাপ? গলার মাপ। বুঝতে পারছো? তাহলে আমাদের সর্বশেষ যেটা সেই অংশটার নাম হলো মুহুরির মাপ। হ্যাঁ, মুহুরির মাপটা কোনটা হয় সেটা আপনি দেখেন। এই যে হাতের মুহুরি, হাতের বা কবজি, আমরা আঞ্চলিক ভাষা বলি কি? কবজি। তাহলে একটা ফতুয়া সেলাই করার জন্য 7টা মাপ নিতে হয়। রুবাইদা প্রথমে বলছিল 6টা। কয়টা? 6টা। আমরা বাস্তবে পাইছি কয়টা? 7টা। কয়টা মাপ পাইছি? 7টা মাপ নিতে হয়। একটা ফতুয়া সেলাই করার জন্য 5টা
মাপের প্রয়োজন। কয়টা মাপের প্রয়োজন? 7টা। 7টা। কয়টা? 7টা। 7টা। আমরা উল্টা দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের মাপগুলো আমরা চিত্রসহ আবার একটু দেখি। প্রথম আমাদের যে মাপটা দরকার হবে সেটা হলো লম্বা বা জুলের মাপ। সেটা হলো কিসের মাপ? লম্বার মাপ। লম্বা বা স্যার জুল মনে থাকবে না, লম্বা মনে থাকবে। লম্বা মানে এই পোশাকের ভাষায় বা এখানে টেইলারিং ভাষায় আমাদের বলা হয় জুল। জুল বা লম্বার মাপ। কিসের মাপ? জুল বা লম্বার মাপ। জুল বা লম্বার মাপ। এই জুল বা লম্বাটা তোমরা কোথা থেকে দিছে? আমি যদি এখানে একটা মার্কিং করে দেখি, এই যে একদম গোড়াতে এখান থেকে ধরে একেবারে এই টুক বরাবর নিচ বরাবর, এটা হলো লম্বা বা জুলের মাপ। তারপরে 2 নম্বর যেটা সেটা হলো কাদের মাপ। কিসের মাপ? কাদের মাপ। এই যে কাদের মাপ নেওয়ার সময় তুমি এখানে চিহ্নিত করে দিয়েছো, দেখছো? এই যে হাতায়, এই এদিকে হাতার এদিকে এই পুরোটা এই অংশটা হলো মানুষের খাদ, কাদের মাপ। কাদ এক একজনের এক রকম হতে পারে। 3 নম্বর হলো হাতের মাপ। হাতার মাপ। এই যে দেখো হাতার মাপটা কীভাবে নিছে? হাতার মাপটা এই যে তোমার এখানে একেবারে হাতার ইয়া বরাবর, আর এদিকে এখানে কোনি থেকে মানে এদিকে এই হাতা, এটা হলো হাতার মাপ। তারপর হইল ছাতি, ছাতির মাপ, ছাতি বা বুক, ঠিক আছে? বুকের পরিধি বা ছাতির মাপ, এটা হলো এই এখানে আমাদের দেখাচ্ছে। এটা কিন্তু দেখাচ্ছে এরকম না, এটা একদম এদিকে ঘুরে তার পিছন দিকে নিয়ে আসছে। এই ফিতেটা ঘুরে পিছন দিকে ঘুরায় আবার ওইদিকে বের করে নিয়ে আসছে, মানে চারদিকে বডির চারদিকে ঘুরে। এটা হলো তোমার বুকের মাপ বা ছাতির মাপ। তারপরে এরপর অংশটা হলো কোমরের মাপ। কোমরের মাপটা ঠিক কোন জায়গায় নিচে দেখছো? হ্যাঁ, এটাও কিন্তু ঘুরাইয়ে বডির চারপাশে ঘুরাই নিছে। এটা হলো কোমরের মাপ। তারপর হলো কিসের মাপ? গলার মাপ। এই যে গলাটা, তার গলার মাপটা গলার কিন্তু গলার চারদিকে ঘুরাইয়ে নিছে, এটা হলো গলার মাপ। তারপরে হইল মোহরের মাপ, হাতের মোহরি বা হাতের কবজি, হাতের এদিক থেকে এদিকে ঘুরাই নিতে হবে, এটা হলো হাতের কবজি। তাহলে আমরা একটা ফতোয়া তৈরি করার জন্য কয়টা মাপের দরকার হবে? 7টা মাপের দরকার হবে। 7টা মাপের আমরা বাস্তবে দেখছি না কোনটা 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 নিতে হয়। তাহলে এই 7টা মাপ সম্পর্ক আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে বিস্তারিত জানলে আমরা প্রথম দিকে একটু পরে দেখি। এগুলো তো আমরা যতটুকু দেখছি ততটুকু হয়ে গেছে, তারপর আর একটু বিস্তারিত পরে দেখি। জুল বা লম্বার মাপটা কীভাবে নিতে হয় সেটা একটু আমরা বইয়ের ভাষায় একটু রিডিং করে দেখি। কাদের উপরের হাত থেকে থাইয়ের উপরের অংশ পর্যন্ত মেজারমেন্ট টেপের সাহায্যে জুলের মাপ নিতে হবে। কিসের সাহায্যে? মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপ মানে এই যে আমাদের এখানে একটা মাপের চিঠা আছে না? আছে। এই মেজারমেন্ট টেপের সাহায্যে কোথা থেকে বলছে? কাদের উপরের হাত থেকে। এই যে হ্যাঁ, কাদের উপরের থেকে থাই, এখানে একটা হাড় আছে, দেখো এখানে একটা হাড় আছে, এখানে একটা হাড় আছে না? মানুষের কোমর এখানে একটা হাড় আছে, এটাকে বলা হয় থাইয়ের উপরের হাড় পর্যন্ত। কাদের উপরের হাত থেকে থাইয়ের হাড় পর্যন্ত এই মাপটা নিতে হয়, এটাকে বলা হয় জুলের মাপ। এই মাপ নেওয়ার সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, অন্যথায় মাপ ভুল হবে। অনেক মানুষই আছে না এরকম খুব বাঁকা করে থাকে, এরকম করে থাকা আছে না কিছু মানুষ, এরকম বাঁকা করে থাকলে মাপ সোজা হবে? এই যখন বাঁকা হয়ে দাঁড়ায় মাপ নেওয়ার সময় বাঁকা হয়ে খোঁচা হয়ে আছে, সে যখন সোজা হয়ে পোশাক গায়ে দেবে পোশাকটা শর্ট হয়ে যাবে, এখানে কোমরের উপর চলে যাবে, তার পাশে শর্ট শর্ট মনে হয় ব্লাউজের মতো, কারণ মানে পোশাক এরকম হবে না, হ্যাঁ ছোটো হয়ে যাবে, খুঁজতে যাবে, সে তার ওই পোশাক গায়ে দিয়ে আর কোথাও যেতে পারবে না, মনে হয় আল্লাহ এটা কি গায়ে দিলাম, কি গায়ে দিলাম, তাহলে অসুস্থ দেখাবে। হ্যাঁ, তাহলে এই পোশাকটা মাপ নেওয়ার সময় মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। কি সোজা করে? মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। রোবাইদের মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে। মেরুদণ্ড এখন রোবাইদের মাপ নিলে মাপ সোজা হবে, এদের মাপ নিলে একটু বাঁকা হয়ে যাবে, এটা দাঁড়াইলে খুঁজে দাঁড়াই যাবে, সোজা হয়ে দাঁড়ায় না। তাহলে এরপরে কাদের মাপ। কাদের মাপের কথাও একইভাবে বলছে। কাদের মাপ নেওয়ার ক্ষেত্রে কাদের সর্বনিম্ন হাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মেজারমেন্ট ট্যাবের সাহায্যে ফুটের মাপ নিতে হবে। এই যে খাদ আছে না আমাদের খাদ, কাদের দিকে একটা হাড় আছে, ধরো হাত দিয়ে দেখো, একটা কি আছে? হাড্ডি আছে, হাড্ডি। হাড় মানে হাড্ডি, হাড্ডি আছে তোমাদের? এই হাড্ডি ছাড়া সব মাংস। মানুষ কি হাড্ডি ছাড়া মানুষ আছে? সব মানুষের মধ্যে হাড্ডি আছে না? হাড় আছে, দাঁড়াইতে পারবে না। এটা হলো ওই সরীসৃপ প্রাণীর মতো, ওই যে কিছু মেরুদণ্ডহীন প্রাণী আছে না, ওই প্রাণীগুলোর মধ্যে তোমার অক্টোপাস মেরুদণ্ড নাই, দাঁড়াইতে পারে না।
মানে হাত নাই ওদের শরীরের মধ্যে, হাত না থাকলে দাঁড়াইতে পারে না। তাহলে আল্লাহ তাআলা দিছে শরীরের প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে এখানে কাদের সর্বনিম্ন হাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এদিক থেকে ঘুরায় পিছন দিকে, আবার এদিকে না। যারা নিতে জানে না বলে তারা এদিকে সামনের দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবা? পিছন দিকে ঘুরায় এই হাট পর্যন্ত মেজারমেন্ট সাপের সাহায্যে ম্যাপ নিতে হবে। কাদের মাপ নিতে ভুল হলে ফতুয়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা মাপ ভুল হলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তার কারণ এটা যদি বড় হয় ছোট হয়ে যাবে, ছোট হলে বড় হয়ে যাবে। প্রয়োজনের তুলনায় মাপ বেশি নিলে ফতুয়া কাঁধ বরাবর দিলে হবে, মাপ কম হলে কাঁধ বরাবর টাইট অনুভূত হবে। তাহলে এই যে পোশাক আমাদের এখানে কাঁধের সাথে যদি এটা অ্যাডজাস্ট না হয়, এটা যদি কাঁধের মাপ আমার এটা যদি এখানে পরিবর্তন যদি এখানে চলে আসতো, এটা ঢিলা হয়ে যেত আমার গায়ে দিলে আমি এটা বুঝতে পারতাম। আবার যদি এটা যদি এই জায়গায় চলে আসতো, আমি টাইট এরকম হাত নাড়তে পারতাম না, টাইট হয়ে যেত। তাহলে এটা মাপটা একুরেট হতে হবে এমন। তারপর হলো হাতার মাপ। কিসের মাপ? হাতের মাপ না, হাতার মাপ। হাতের মাপ ঠিক আছে, এটাকে বলা হয় হাতা। এটাকে বলা হয় কি? পোশাকের ক্ষেত্রে বলা হয় কি? হাতার মাপ। এখন হাতার মাপটা কীভাবে হয়? ফুল হাতা ফতুয়ার ক্ষেত্রে গলার ঠিক পেছনের মেরুদণ্ডের হাত থেকে হাতের কবজি পর্যন্ত মেজারমেন্ট টেপের সাহায্যে হাতের মাপ নিতে হবে। কোন হাতা? ফুল হাতা। ফুল হাতা মানে কি? লং স্লিভ। আমাদের বলি কি লং স্লিভ। ফুল হাতা মানে কি? আমাদের এখানে মেরুদণ্ড আছে না? মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ড এখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডি থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই হাত দিয়ে শুরু করে এই কবজি পর্যন্ত এখানে মাপ নিতে হবে। বুঝতে পারছো? কোথা থেকে? মেরুদণ্ড থেকে। এই যেখানে নিচে দেখছো মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড বরাবর থেকে। ফুল হাতা ফতুয়ার ক্ষেত্রে গলা ঠিক পেছনের মেরুদণ্ডের হাত থেকে, পেছনে একটা মেরুদণ্ড আছে না, এই মেরুদণ্ডের হাত থেকে কবজি বরাবর মাপ নিতে হবে। হাফ হাতা ফতুয়ার ক্ষেত্রে গলার ঠিক পেছনের মেরুদণ্ডের হাত থেকে হাতের কোনই পর্যন্ত। কি পর্যন্ত? কোনই ছিল হাতের, এই কোনই বরাবর মাপ নিতে হবে। প্রবাই দেওয়ার কোনই আছে নি? কোনই ছিল, কোনই হাতের কোনই। আঞ্চলিক ভাষা কি বলে? আঞ্চলিক ভাষা বলে খিনখিনি। আঞ্চলিক ভাষা এখানে বলে এটা খিনখিনি। এই খিনখিনি বরাবর মাপ নিতে হবে। বুঝতে পারছো? এক্ষেত্রে পরবর্তীতে ফুটের অর্ধেক অংশ বাদ দিয়ে হাতার লম্বা হিসেব করতে হবে। মাপ নেওয়ার পর এই যেখানে ফুটের অর্ধেক অংশ থাকে, এই অর্ধেক অংশ বাদ দিয়ে হাতার হিসেব করতে হবে। তুমি এটা মনে করো মাপ নিছো, এখান থেকে পুরো মাপ নেওয়ার পর এই যে এবার অর্ধেক মাপ নিছো, তো মাপ নিয়ে এটার পরিমাণ মনে করো তোমার মান হলো, এটার হয়েছে 16। তোমার ফুটের মাপ ছিল তোমার কত? 10। ফুটের মাপ ছিল কত? 10। তাহলে ফুটের অর্ধেক কত হবে? 5 না? ফুটের অর্ধেক কত? 10-এর অর্ধেক কত? 5 না? তাহলে এখন আমি এই 16 থেকে 5 বিয়োগ করে দেবো। 16 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে আর কত হচ্ছে? 11। তাহলে 11 হচ্ছে 11 হচ্ছে কত? বুঝতে পারছো? তারপর হইল ছাতির মাপ। বুকের যে অংশের প্রশস্ততা সবচেয়ে বেশি, মানে এই অংশটা প্রশস্ত বেশি, প্রশস্ত বেশি, সেই অংশের চারদিকে মেজারমেন্ট টেপ ঘুরিয়ে ছাতির মাপ বা বুকের পরিধির মাপ নিতে হবে। সচরাচর আর্মহোলের নিচের অংশের প্রশস্ততা সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে তোমার এই যে আমাদের পুরুষ মানুষের ফতুয়াতে বেশি পড়ে এদের ক্ষেত্রে, অথবা বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে হলো যে তোমার মানে মেজারমেন্ট ঘুরিয়ে চারদিকে ঘুরিয়ে মেজারমেন্ট ট্যাপটা বুকের অংশের মাপটা নিতে হবে। এটা কিন্তু আবার মাপ নেওয়ার ক্ষেত্রে একটু যে পরিমাণ মাপ হয় তার চেয়ে আরও লুজ নিতে হবে, ঢিলা নিতে হবে। বুঝতে পারছো? এটা যদি তুমি একুরেটলি নিয়ে নাও তাহলে এটাও সেক্ষেত্রে পরবর্তী সময় টাইট হয়ে যাবে। কোমরের মাপ, কোমরের চারদিকে মেজারমেন্ট ট্যাপ ঘুরিয়ে কোমরের মাপ নিতে হবে। কোমরের মাপ নেওয়ার সময় অবশ্যই কোমর বরাবর মাপ নিতে হবে, অন্যথায় কোমরের মাপ ভুল হয়ে যাবে। কোমরের মাপটা অবশ্যই কোমর বরাবর নিতে হবে। বুঝতে পারছো? এটা কী হতে পারে? ভুল হতে পারে। তাহলে গলার মাপ, গলার চারদিকে হালকা ডিলে করে মেজারমেন্ট ট্যাপ ঘুরিয়ে গলার মাপ নিতে হবে। গলার হাত চারদিকে ঘুরিয়ে নিতে হবে, হালকা একটু ডিলে রাখতে হবে। তুমি যদি টাইট করে দাও এটা ফাঁসি দিতে হবে। কোনো কেউ ধরে যদি তারে ঠান মারে অটোমেটিক ফাঁসি মরে যাবে। তাহলে তুমি তারে পোশাক সেলাই দেবা, তুমি তো ফাঁসের দড়ি সেলাই পারো।
অনেকে ফাঁসির দড়ির মতো ট্যাগ করে সেলাই না, এরকম ট্যাগ করে। তো এটা কি তুমি ফাঁসির দড়ি না পোশাক? পোশাক। তো পোশাক ছেলের একটু ঢিলা রাখতে হবে, একটু কি রাখতে হবে? ঢিলা রাখতে হবে, মানে লুজ রাখতে হবে। এদিকে বাতাস যাতে ঢুকে এরকম একটা অবস্থা রাখতে হবে। তুমি যদি একদম টাইট করো তো তাহলে এটা ফাঁসির দড়ি হয়ে যাবে। প্রয়োজনের তুলনায় মাপ বেশি নিলে ফতুয়া গলা বরাবর দিলে হবে, মাপ কম হলে গলা বরাবর টাইট অনুভূত হবে। আচ্ছা, এরপর দেখো মোহরি বা কাফের মাপ, আমরা যেটা কবজি বলি, কবজির ছাড় দিকে মেজারমেন্টটা ঘুরিয়ে মোহরি বা কাফের মাপ নিতে হবে। ফুল হাতা ফতুয়ার ক্ষেত্রে মোহরির মাপ নিতে হয়। বিশেষ করে আমি যেটা শর্ট স্লিপ ফতুয়া সেলাচ্ছি, তার কি কবজি দরকার আছে? কবজির দরকার আছে না তার? শর্ট স্লিপ হলে আমি কোনকুনি বরাবর মাপ নেব, তাহলে তার কবজির মাপ নিতে তো হচ্ছে না। কোনগুলো তো দরকার? লং স্লিপের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে